সে হচ্ছে মাস্ক খুলে মানে শরবত, যে রাস্তার ফুটপাতের পাশে শরবত বিক্রি করে ফুটপাতে, শরবতটা মুখে দিছে, মাস্কটা খুলছে, সাথে সাথে আমি চিনে ফেলছি, চিনেই বাইকটা থামাইছি। আমি তো এরই খুঁজতেছিলাম এতদিন, 2-3 দিন যাবত। পরে পাইলাম, পাওয়ার পরে হচ্ছে মানে আমাকে দেখার সাথে আমি হচ্ছে নর্মালি ক্যামেরা অন করি নাই, যে দেখা মাত্র ক্যামেরা অন করে দেবো না। বিষয়টা আমি গেছি, আচ্ছা ঘটনার কি, ঘটনা একটু জানি, ওরা আসলে কি সত্যিই তুমি কি ভালোবাসো কিনা, বিয়ে করবা কিনা, তোমাদের কি অবস্থা এখন, যেহেতু বাংলাদেশ তোর তোলপার হয়ে গেছে বিষয়টা। তো এটা বলার সাথে সাথে আমার দেখে লুকায় গেল, লুকায় গিয়ে মাটা সব মিলে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে চলে গেল। তারপর ওই সেম লোকেশন দেওয়া ছিল যে 4-5 জনের একটা কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ যারা কন্টেন্ট বানায়, ঠিক 2 মিনিট পরেই দেখি ওরা এখানে হাজির, মানে ওরা হয়তো লোকেশন দিচ্ছে তোমরা এখানে আসো, ওরা আসছে। তো আসার পরে আমি জিজ্ঞেস করতেছি, রে ভাই দাঁড়ান, ঘটনাটা কি বলেন তো একটু, আমি একটু জানতে চাই। ওরা তো মানে ঘটনা অনেকটা বলতে আগ্রহ না। আমি বলতেছি যে বিয়ে হয়েছে, আমি যেগুলো জানছি আর কি, ওই যে গ্রামের ইনফরমেশন, এগুলো তো আপনারা বলতেছেন না। আপনারা তো বলতেছেন বিয়ে করবেন, এই চুলের কাটিং টাটিং করে একটা সিরিজ বানাইতেছেন আপনারা, মানে ওয়েব সিরিজের মতন। মানে এই যে হিরোতে মানে কমলাপুরের টোকাই থেকে আস্তে আস্তে হিরো হচ্ছে, আস্তে আস্তে হিরো হচ্ছে, মানে এটা সিরিজ। তারপরে ধরেন এটা সংসার পর্যন্ত, ধরেন বিয়ে হইলো, সংসার করলো, এই যে কন্টেন্ট বানাইতেছে, ধরেন 1 মাসের একটা খোরাক, মানে এরকম মনে হয় প্ল্যানিংটা করছে ওরা। হ্যাঁ, প্ল্যানিং করছে যে একদম লং টাইম একটা কন্টেন্ট পাইলো। কারণ ব্যাপারটা হচ্ছে যে যারা ভাইরাল হয় বা যারা হচ্ছে খুব রাতারাতি একটা ফেমাস হয়ে যায়, তখন এদের একটা মেয়াদ থাকে 15 দিন, 1 মাস। 1 মাস এদের খুব ভালো যায় কন্টেন্টগুলো, যেখানেই যাক ওদের কন্টেন্টগুলো খুব ভালো রিচ হয়। তো ওরকম কোনো উদ্দেশ্য কিনা আমি এটা জানতে চাচ্ছি। তো একটু খেপে টেপে গেল। তারপর আবার দেখলাম ও আচ্ছা, এদের পাশ থেকে আরেকজন, এই ভাই আমি সাংবাদিক। আরে ভাই আপনি সাংবাদিক, আপনি মানে সংবাদকর্মী যারা, আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি, আমাদের সাথে তো এই সাংবাদিক পরিচয় এটা দেওয়া, সাংবাদিক বলে যে দেখা গেছে যে এক জায়গায় আপনি ফুটেজ ধারণ করতে গেছেন, আপনাকে বারণ করছে, বলেন ভাই আমি জার্নালিস্ট। আমি তো এরকম কিছু না, আমি ফুটেজ ধারণ করতেছি বা আপনি ফুটেজ ধারণ করতেছেন, সাংবাদিক পরিচয়টা দিলেন কেন? আপনি কোন জায়গায় সাংবাদিক? বলে আমি মানব জমিনের সাংবাদিক। তা আপনি মানব জমিনের সাংবাদিক, আপনার এই ফুটেজ নিয়ে আপনি যে মানব জমিনে কাজ করতেছেন, আপনি যে কমলাপুর স্টেশনে ভিডিও করতেছেন, এই ফুটেজ তো মানব জমিনে যাচ্ছে না, যাচ্ছে তো আপনার পার্সোনাল পেজে। আপনি তো কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটর। তো আমিও একটু রাগান্বিত হয়েছি, সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল। তো এই আর কি। তারপরে বললাম যে যারা হচ্ছে বিভিন্ন ভালো ভালো চ্যানেলগুলো আছে, যেমন ইত্তেফাক, কালের কণ্ঠ, এরা তো একটা ব্র্যান্ড না, মানব জমিন এটা তো একটা ব্র্যান্ড। তো এদের নাম ব্যবহার করে কেউ আইসা সস্তা কন্টেন্ট বানাইবে বা এটা কি হয়, কারণ কমলাপুর স্টেশনে ভিডিও করা যায় না, এটা একটা রেস্ট্রিক এলাকা। ভিডিও করতে হইলে যদি আপনি শুটিং করেন অনুমতি লাগবে। আর নর্মাল আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরাও পারি না। দেখা গেছে আমি পারি কেন, আমার চেহারাটা একটু পরিচিত হয়ে গেছে, যে আয়সা বারণ করবে সেই দেখা গেছে আর আকাশ ভাই কী অবস্থা। আরেকটা নর্মাল মানুষ যদি যায় শুটিং করে ভিডিও করে, তখন ওর একটা সাংবাদিক কার্ড থাকতে হবে যে ভাই আমি মানব জমিনে আছি। ও যেই কন্টেন্টই বানাক, ওর পার্সোনাল কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু ওই কার্ডটা ব্যবহার করে। ওরা আমি বলতেছি মানব জমিন বিক্রি করে খাইতেছেন না আপনি, মানে ওইখানে ভিডিও করা যায় না, আইসা ডিস্টার্ব করে প্রশাসনের লোক। এই তো এরকমই আর কি। তো এখন আমার কথা হচ্ছে আমি তথ্যগুলো যে ছড়াচ্ছে এটা নিয়ে আসলে কি বলবেন, এবং কন্টেন্ট ক্রিয়েশন আপনিও করেন এবং আপনি সঠিক জিনিসটাই তুলে ধরেন, এবং এটা আপনি কি মনে করেন এরা সাস্টেনেবল না আসলে, বুঝছেন? এরা আসলে যারাই হচ্ছে এই ধরেন একটা মেকিং ভিডিও করে, এটা আসলে 2 দিনের বিষয়, বুঝছেন? এরা টিকতে পারবে না মার্কেটে। এরা বুঝে না, এরা যদি রিয়েল কাজ করে, মানে ভালো কন্টেন্ট বানায়, রিয়েল কন্টেন্ট, তারা লংজিবিলিটি থাকবে, তারা অনেক দিন ধরে এটা করে কেটে খাইতে পারবে। কিন্তু এই ধরনের ওই যে পাবলিকরে একটু বলদ বানায় নিজের কন্টেন্ট ভিউ আনা, হ্যাঁ, এটা করে না বেশি দিন চলা যায় না ভাই। আমরা দেখেছি আপনার উপর অনেক চড়া হয়েছে কয়েকজন ওখানে যারা ছিল, ওরা তো ভাই, আমি তো একা, ঠিক আছে, আর ওরা তো 4-5 জন। কিন্তু 4-5 জন যে ওরা তো আমার মানে জানে যে আমি আকাশ আমি কন্টেন্ট ক্রিয়েটর। এই জায়গাটা থেকে ওরা আমার জড়ায় ধরতেছে, ভাই ভাই ভাই, মানে চাইতেছে না যে এই জিনিসটা আমি প্রচার করি। ওরা চাইতেছে না যে জিনিসটা আমি প্রচার করি। ভাই আপনি বন্ধ করেন, কথা বলে আসেন, ভাই আপনারও কন্টেন্ট দেবো, মানে আমার কাছে আপনারও কন্টেন্ট দেবো ভাই। মেয়েটা যে কুড়িপতি যে টাইটেলগুলো, ও টাইটেল যে ব্যবহার করে, এগুলো হচ্ছে ভিউর জন্য। মেয়েটা আসলে কোটিপতি না, মেয়েটাও নর্মালি ফ্যামিলির থেকে বিলং করে। ওই মেয়েটা হচ্ছে ঢাকায় গার্মেন্টসও চাকরি করছে। মেয়েটার নাম হচ্ছে, আমি যতটুকু তথ্য পাইছি, সুরমা, এবং ওর পুরো অ্যাড্রেসটাই আমি জানি।
তো যাই হোক, মনে হচ্ছে না অ্যাড্রেসটা বলা দরকার, সবাই তো জানছেন। এবং এই মেয়েকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বিবাহিত কিনা, উনি কিন্তু উল্লেখ করেছিল যে উনি বিবাহিত না। আচ্ছা, আচ্ছা। এবং আপনি যে তথ্য কালেকশন করেছেন তাতে কি উনি বিবাহিত কিনা? হ্যাঁ, বিবাহিত, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও জানে। আমি তাদেরকেও জিজ্ঞেস করছি আমার ভিডিওতে যে ভাই আপনি কি জানেন কিনা ওর যে বিবাহিত, ওর যে একাধিক বিয়ে হয়েছে? বলে হ্যাঁ জানি। তাহলে আপনি আপনার ভিডিওতে এত কিছু তুলে ধরতেছেন, এটা বলবেন না যে এই হয়তো ওনার বিয়ে হয়েছে আগেও, এই ছেলেটা মেনে নিচ্ছে বিষয়টা, মেনে নিয়ে ওরা বিয়ে করতে যাচ্ছে, তাহলে এই বিষয়টা বলেন। তার মানে এখানে মেকিং কিছু আছে, কিছু মশলা টশলা দিয়ে আর একটু মানে ভিউস আনার জন্য যেটা করা লাগে ওটাই করতেছে ওরা। তো যাই হোক, আমি এটাই বলবো, যারা হচ্ছে ভিউ আনার জন্য একটা মেকিং ভিডিও বানাবেন, এটা আসলে অনেক দিন করে কেটে খাইতে পারবেন না ভাই। আপনারা কীভাবে ছিলেন আমি জানি না। আমি হচ্ছে আজ থেকে আরও 15 থেকে 16 বছর আগে আমার একটা চ্যানেল ছিল, সেটা গানের চ্যানেল, মিউজিক ডিরেক্টর। আমি এমন কোনো মাস নাই যেই মাসে আমি ডলার কামাই নাই। হইতে পারে $100 কামাইছি, কিন্তু আমি কামাইছি। তো ব্যাপারটা হচ্ছে, আমি বলবো যারা হচ্ছে এই কন্টেন্টগুলো বানাইতেছেন, রাতারাতি অনেক টাকা কামায় ফেলবেন, এই জিনিসটা করেন না। এই জিনিসটা না করে আপনার একটা ক্যাটাগরি বেছে নেন যে আমি এই ধরনের কন্টেন্ট করি, তারপরে ওইটা ধারাবাহিকতা রেখে ভালো কন্টেন্ট দেন। ভালো কন্টেন্টের বিকল্প নাই। আমি ওই যে একটা অনলাইন ক্লাসও শুরু করছি এর জন্য। হ্যাঁ, বিষয়গুলো আছে এখানে। আমরা হচ্ছে ধরেন ভিডিও, কেন একটা মানুষ যদি 2 ঘন্টার সিনেমা দেখতে পারে, তাহলে আপনার একটা কন্টেন্ট কেন দেখবে না? একটা 2 ঘন্টার সিনেমা মানুষ বসে দেখতেছে, আর আপনার একটা 2 মিনিটের ভিডিও মানুষ দেখাইতে পারবেন না? আপনার কিছু স্ট্র্যাটেজি আছে, আপনি সাসপেন্ড রাখেন, আপনি কিউরিসিটি রাখেন, তারপরে আপনি যে বিষয়টা নিয়ে কন্টেন্ট বানাইবেন, কিছু টেকনিক আছে তো, তাই না? কন্টেন্ট ভিউজ করার জন্য তো কিছু বিষয় আছে এখানে। আপনার মেকিং করে কিছু বানায়া কিছু বানোয়াট করে করা লাগবে না। তো যাই হোক, পাশাপাশি একটা বিষয় জানবো, সেটা হলো যে আপনি যখন থেকে কমলাপুরের ভিডিও বানান, দেখেন আপনি কিন্তু অনেক কমলাপুরে যারা একদম মানে যাদের কিছু করার নাই তাদেরকেও আপনি দাঁড় করিয়েছেন এবং কোনো না কোনো কর্ম দিয়েছেন। এবং তারপরে থেকে আপনার ভিডিওর পরে থেকে কিন্তু প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটররা। আচ্ছা, আমি একটা কথা বলি ভাই, আমি এই যে ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, আমি হচ্ছে ওরা করে যেখানে যাই ওই কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে যায়। কিভাবে জানেন? আমি কমলাপুরে ভিডিও করা শুরু করলাম, ওইখানে যায়। আমি বলি করুক, সবাই করে খাক। আমার কথা হচ্ছে, আমার দ্বারা যদি কেউ প্রভাবিত হয় তাহলে তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট না। আমার দ্বারা এবং কি যারা মেইন স্ট্রিমের লোকজন, তারা পর্যন্ত কমলাপুরে এসে ভিডিও বানাইছে আমার ভিডিওর পরে। যে অনেক প্রোগ্রাম প্রডিউসার, যে চ্যানেলের প্রোগ্রাম প্রডিউসার যারা হচ্ছে মানে ফিল্ড ওয়ার্ক করে, তাদেরকে বলে আরে তুমি দেখো না এই ছেলেটা কন্টেন্ট বানাইতেছে, দেখো ওই যে এই ধরনের বানাও। আমি এরকমও শুনছি। একটু জানতে চাইবো যে মেয়েটার নাম সুরমা, আপনি বলেছেন একাধিক বিয়ে হয়েছে, কয়টা বিয়ের তথ্য আপনার কাছে আছে? আমি এটা সংখ্যা বলবো না ভাই। না, কয়টা বিয়ে হয়েছে আমি এটা সংখ্যাটা বলতে চাই না, কারণ এটা এক ধরনের সামাজিক হেয় করা হয় আসলে লোকটাকে। আমি একাধিক বলছি, এটা একটা সুন্দর শব্দ, এই শব্দটাই আমি থাকতে চাচ্ছি ভাই। আমি যদি বলি তারে সে এতটা বিয়ে করছে, এইটা বলা যেই কথা, একাধিক মানে একের অধিক, একই কথা। জনগণকে দেশের মানুষকে বোকা বানাচ্ছে যারা, আপনি কি মনে করছেন আপনি একজন দেশের সচেতন নাগরিক হিসাবে তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হোক? এখন ব্যাপারটা হচ্ছে মানে আইনগত বিষয় না। এই যে দেখেন আমি আজকে ধরছি, তার কিন্তু এক ধরনের পানিশমেন্ট হয়ে গেছে। তো তারা যদি শুধরায়, আমার এই যে ভিডিও করতেছে আজকে, তারা এই ভিডিও দেখেও যদি শুধরায় যায় সামনে, ভালো বিষয়। অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন সোজা হয়ে গেছে। কেমনে সোজা হয়েছে জানেন? যারা একটু উল্টাপাল্টা ভিডিও করতো, দেখবেন এরা এখন ধরে ব্যবসা দেয় আমার কাছ থেকে প্রভাবিত হইয়া, বা ভালো কন্টেন্ট মেক করার চেষ্টা করে। ধরো আমি কক্সবাজার গেছি, আনসিজন, কক্সবাজার কোনো লোক নাই, অনেক দোকানদার ব্যবসায়ীরা বাইরে করতেছে এখন আনসিজন। আর আমি একটু কক্সবাজার বা কোনো টুরিস্ট প্লেসে গেলে আনসিজনে যাই, কারণ সিজনে প্রচুর লোক থাকে, তখন ওই যে সব কিছুর ভাড়া বেশি, খরচ বেশি, ভালো সিট পাওয়া যায় না। তো আনসিজনে গেছি, ওইখানে গিয়ে কন্টেন্ট বানাইছি। বানানোর পর সব দোকানদাররা বলতেছে ভাই, কক্সবাজারের ব্যবসায়ীরা, তো ভাই আনসিজনে এত লোক, মানে আমি যে কন্টেন্টগুলো বানাইছি বিচে বাচ্চাদের নিয়ে গানের প্রোগ্রামগুলো করছি, এগুলো এক একটার ভিউজ আসছে 35 মিলিয়ন, 39 মিলিয়ন। পুরো সিজন লেগে গেছে, মানে 4 দিন পরে কক্সবাজারে 2-3 লাখ লোক ঢুকে গেছে।
মানে এই বিষয়টা হচ্ছে এই যে একটা প্রভাব পড়ছে, তো একটা প্রভাব যদি আপনি ফেলতে না পারেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনে, যদি কোনো ভালো কিছু এলিমেন্ট না থাকে, তাহলে আপনি এটা শিখেন। আমি ধরেন হচ্ছে ক্লাস শুরু করছি, আপনি আমার থেকে আরও ভালো ভালো আছে যারা শিখায়, এখান থেকে শিখেন, ভালো একটা সঠিক গাইডলাইনের মধ্য দিয়ে সঠিক একটা সুন্দর রাস্তা দিয়ে হাঁটেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি সম্ভব, মানে জীবনযাত্রা সম্ভব। একটা মানুষের চলতে আর কত লাগে ভাই? ধরেন $100 বাংলাদেশে 12,000 টাকা। বাংলাদেশে অনেকে আছে না 15,000 টাকা বেতনে কাজ করতেছে, চাকরি করতেছে। তো আমাদের মেহেদিরে তো চিনেন, কমলাপুরের যে ছেলেটা, তো মেহেদি এই মাসে 26,000 টাকা কামাইছে ফেসবুক থেকে। তো ও যখন হচ্ছে ধরেন উল্টাপাল্টা ভিডিও বানায়, আমি ওরা ধমক দিই যে এটা ডিলিট কর, এটা ডিলিট কর, এটা ডিলিট কর, এটা বানাইছো আজকে। তো একটা গাইডলাইনের মধ্য দিয়ে থাকতে হয় আসলে, বুঝছেন? মানে যখন আপনি লাগাম ছাড়া হয়ে যাবেন তা সমস্যা। আর আইনের যে বিষয়গুলো আছে এগুলোর জায়গায় শ্রদ্ধা আমাদের, আর এই জিনিসটা একটু করা দরকার, এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া দরকার যে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করতে পারবেন আর কি কি বিষয় নিয়ে পারবেন না। তথ্য আকাশ প্রমাণ ভাই, ছাড়া আসলে publish করাই ঠিক। মেকিং ভিডিও এক জিনিস, আর হচ্ছে গিয়ে তারা যে তথ্য প্রমাণ ছাড়া যে ভিডিওগুলো করছে সেটা হলো আরেক জিনিস। দেখেন মেকিংয়ের মধ্যে কিন্তু একটা মজা আছে, মেকিংয়ের মধ্যে মজা আছে। একটা ফানি ভিডিও হয়তো যে আমরা বিয়ে করতে চাই, এটা ঠিক ছিল, কিন্তু এটা তো রিয়েল বিষয় হয়ে হয়েছে যে কমলাপুরের টোকাই কোটিপতির মেয়ে। এটা যদি ফানি একটা ভিডিও বানানো হইতো যে এরকম একটা কমলাপুরের টোকাই একটা ভিডিও, তাহলে ঠিক ছিল মেকিং। নাটক সিনেমা তো সব মেকিংই হয়, কিন্তু তাহলে কি যে কোটিপতি এটা একটা সাজানো ছিল? তো এটা আর পরিষ্কারিত হয়ে গেছে, এটা আমার বলার অপেক্ষা। কোটিপতি তো মেয়েদের আসলে এই মেয়ের উদ্দেশ্যে আসলে প্রবাস থেকে অসংখ্য মানুষ টাকা পয়সা পাঠাচ্ছে, সেই বিষয়ে যদি তারা কিছু বিকাশ বলেন। নাম্বারও দিয়ে দিচ্ছে ভিডিওতে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এবং অনেকে বলছে পাঠাবে যদি ওদের বিয়ের খরচ, কাপড় সাপড় যা আছে। না, এটা হচ্ছে কি প্রবাসী ভাইরা অনেক আবেগী, তারা হচ্ছে সহজ সরল। এখন যেহেতু আপনি আজকে হাতে নাতে ধরছেন এই প্রবাসী ভাইদের আমার মনে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইরা সতর্ক থাকবেন। এই ধরনের ভিডিও দেখা মাত্রই একটা ভালোবেসে আবেগে টাকা পাঠাই দিয়েন না, কারণ আপনাদের অনেক কষ্টের টাকা, কষ্টের পরিশ্রমের টাকা, এটা এই ধরনের জায়গায় নষ্ট করেন না। সঠিক জায়গায় সঠিক কাজে আপনার টাকাটা লাগান। অনেক কোটিপতি মেয়েরা আছে, এটা থেকে বিভ্রান্তি হয়েছে। আসলে এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দেন। এই কোটিপতির মেয়েরা বিভ্রান্ত হয়েছে বলতে, মানে এটা তো মানে সিনেমার বিষয় আর কি। তো সিনেমার মধ্যে আমরা দেখছি যে কোটিপতির মেয়ে চাকরের সাথে করে, কিন্তু বাস্তবতা তো অনেক কঠিন আসলে। বাস্তবতা আর সিনেমা তো এক না। তো এটা সিনেমাটিক ঘটনাই ঘটাইছে ওরা। সব বাস্তব জিনিসগুলো চাইলে ধরা চেষ্টা করছে, কান্নাকাটি অবশেষে করছে, ভিডিও বানাচ্ছে, মানুষের আবেগ নিয়ে খেলছে, সেটাকে নিয়ে কি বলা হচ্ছে আপনার? এটা তো বললাম ভাই, আবেগ, মানুষের আবেগ নিয়ে, এই ধরনের আবেগ নিয়ে যারা ভিডিও, এদের শাস্তি হওয়া উচিত। এরকম হইতেই পারে একটা মেয়ে চলে আসছে, ওরে পছন্দ করে বিয়ে করবে, তারপরে বিয়ে করে ফেললো, শেষ হয়ে গেল। কিন্তু যখন একটা সিরিজ হয়, একটার পর একটা ভিডিও, এটা আসতেছে, তারপরে এটা উদ্দেশ্য করে যে করতেছে, বিষয়টা তো স্পষ্ট। আর আপনারাও একটু সচেতন থাকবেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। মানে এটা আসলে কি বলবো, আসলে কিছু বলার নাই ভাই, বুঝছেন? যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এরাও একটা ড্রিমের মধ্যে থাকে, বুঝছেন? এরা এই জিনিসটা বিশ্বাস করে এটার লাখ লাখ লাইক দিতেছে, অথচ ওনার পাশের ফ্ল্যাটে ধরেন হচ্ছে একজন অসুস্থ বা না খেয়ে আছে। মানুষ আসলে এরকমই আসলে, বুঝছেন? সফলতার গল্প শুনতে চায়। আপনি দেখবেন যে আমি এখানে বসে ইলন মাস্ক নিয়ে স্টাডি করতেছি, কিন্তু পাশের ফ্ল্যাটের মহিলা না খেয়ে রয়েছে। মানুষ হচ্ছে সফল, ইলন মাস্ক, আমার সফল হইতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। মানুষ সবসময় সফলতার গল্প শুনতে ভালোবাসে, যার কারণে এই কন্টেন্ট হিট। যে সকল কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের, এর জন্যই আমি বলতেছিলাম যে মানে সব জায়গায় আপনি যদি ব্যর্থতার গল্প শোনান, কেউ শুনবে না। ধরেন আপনি ফল বিক্রি করে একটা গাড়ি বানাইছেন, এই বিল্ডিং বানাইছেন, হ্যাঁ, ফল বিক্রি করে বিল্ডিং বানাইছেন। আপনি একটা বললেন যে আরে আমি তো ফল বিক্রি করে বিল্ডিং বানাইছি, হ্যাঁ, এটা বললেন আপনি। বলার পরে আরে কি কস, কেমনে শুরু করছিলি মামা তুই কত? আরে আমি শুরু করছিলাম যখন আমি তো আনছিলাম একটা ক্যারেটের মধ্যে মাত্র 1 ক্যারেট আম আনছিলাম, আস্তে আস্তে 10টা ক্যারেট হয়েছে। এই গল্প শুনবে। আর আপনি যখন বলবেন আরে আমার আম্মার তো চিকিৎসাতে 12 লাখ টাকা চলে গেছে, এখন আরো 30 লাখ টাকা দরকার, দোষ কি করতে পারি দোষ কত, এটার মধ্যে সে আগ্রহী পাবে না, মানে সে বোরিং লাগবে তার, একটা বোরিং জিনিস। তো বিষয়টা হচ্ছে এখানে এই কন্টেন্টের ভিউ একমাত্র আমরা মানুষ সফলতার গল্প শুনতে ভালোবাসি, ওদের এটা একটা কাইন্ড অফ সফলতা। আপনি দেখেন টোকাই আর হচ্ছে কোটিপতি,
টাইটেলগুলো যে সফল সফল টাইটেল না, যার কারণে কন্টেন্টগুলো ভিউ হচ্ছে। আর একটু পিছনে যাচ্ছি, সেটা হলো যে আপনি যখন দেখলেন সেই কোটিপতির মেয়েকে দৌড় দিল, আসলে আপনি কি দৌড় দিয়েছিলেন কিনা? না না, আমি আসলে ওই রাস্তার মধ্যে ক্যামেরা অন করে দৌড়াদৌড়ি এগুলো মানে কি বলে যে আমি ধরেন কারো ইচ্ছার বিরুদ্ধে ভিডিও বানাই না। ধরেন একজন মানুষ চাচ্ছে না সে ক্যামেরা আসতে, ওকে, এরকম হয়েছে, আমি ব্যবসা দিয়ে দিছি, সে বলছে যে আমি ভাই ক্যামেরার সামনে, ওই ছেলেটা এখনো আছে, সে ভার্সিটিতে পড়ো একটা ছেলে, সে বলছে আমি ভাই ক্যামেরাতে আসতে চাই না, আমি তার একটা 5,000 টাকাতে কফির ব্যাগ দিছি। আপনি কমলাপুরে গেলে এখনো দেখবেন আমি এগুলো হাইলাইটস করি না, আছে না শো আপ বিষয়টা একটু কম করতে পছন্দ করি, যে আমি কি করছি ওকে, এটা আমার বারবার বলা দরকার নাই। একটা ছেলে সে ক্যামেরা আসতে চায় না, তারপরে তার ভিডিওটা কেমনে করছি, ভিডিওটা করছি কেন ভাই, আমার 5,000 টাকা তো উঠতে হবে, আমি তো ভাই হাজার হাজার কোটি টাকার মালিক না, আমি তো ভাই ইলন মাস্ক না যে আমি ডোনেট করে দিব, যেখানে বাংলাদেশের বড় বড় কোটিপতিরাই ভাই পারতেছে না এই দায়িত্ব নিতে, আমি একার তো সম্ভব না। আমি হয়তো ফেসবুকে দিয়া 5,000 টাকার ব্যবসা দিছি, যদি 5,000 টাকার থেকে 7,000 টাকা আসে তাহলে 2,000 টাকা আমার চলার জন্য হইবে খরচ, এই চিন্তা থেকে আমি ভিডিও বানাই। তো ওই ছেলেটা ক্যামেরাতে আসবে না, আমি হচ্ছে ক্যামেরাটাকে সাইডে রাখছি, শুধু আমি ফেসে ছিলাম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা হচ্ছে একটি ভাইকে ব্যবসা দিয়ে দিচ্ছি, তো ওর ফেস নাই, ওর হাত আছে, ব্যাগ আছে, এরকম একটা ভিডিও বানাইছি। তো কারো ইচ্ছার বিরুদ্ধে ক্যামেরা করা ঠিক না, যার জন্য আজকে আমার জায়গায় অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকলে হয়তো ওই ওনার মা বাবা সহই ক্যামেরা করতো, কিন্তু আমি ওটা করি নাই, কারণ আমার কাছে ভালো লাগে না এই বিষয়গুলো। মা বাবাও দেখি যে উল্টাপাল্টা সিধা কথা বলে, এরকম। আমি যখন তথ্য দেওয়া শুরু করছি, আপনার বাজার এইটা, আপনার গ্রাম এইটা, আরে এ তো পুরা মানে এই লোককে আইসা এত তথ্য দিতেছে। তো যাই হোক, আপনারা আসছেন, আপনার অভিজ্ঞতা থেকে এই যে এতদিন ধরে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, এই যে আজকের যে অভিজ্ঞতাটা হলো, এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন। কোন অভিজ্ঞতা ভাই? এই যে আজকের যে অভিজ্ঞতা, এই যে কোটিপতির মেয়েকে, এটা অভিজ্ঞতা না, এটা তো আমার কাছে আগে থেকেই মনে হয়েছে যে কোনো একটা ঝামেলা আছে, তাহলে তো আমি আর এদের পিছিয়ে দৌড়াই না। তো যাই হোক, আপনারা একটা কথা মনে রাখেন যে আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা মনে ট্রেন্ডিং এর জন্য আকাশ ভাই ধরছে, আমার চ্যানেলে কিন্তু মনিটাইজ নাই ভাই, 3টা পেজে মনিটাইজ নাই, কথাবার্তা চলতেছে, মনিটাইজ নাই এবং রিচও নাই। রিচ থাকলে এই ভিডিও আজকে 10 মিলিয়ন ভিউজ আসতো, মানে রিকমেন্ডেশনও নাই আমার পেজে, 3টা পেজে রিকমেন্ডেশন নাই এবং রিচ নাই। আমি আরেকটা পেজ খুলছি এর জন্য, তো কিছু তো এটা করতে হবে, কিছু ডলার টলার না আনলে মানুষের দেবো কি, এর জন্য আমি আবার একটা কোর্স তো শুরু করছি, কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস, যে কিছু এটা করতে হবে, মানে নিজেরও চলতে হবে যেন মানুষের উপকার হয়। তো 999 টাকা কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস, এটা একটু প্রমোট করে দিলাম ভাই, মানে আমার সমস্যা নেই। না, আপনি কি ওদের সাথে কোনো কন্টেন্ট গেছিলেন যে আমাকে content দিতে হবে? ও না, আমারে বলছে ভাই আমি আপনার কন্টেন্ট দিব, আমি ভাই তোর আমি আবার বলছি ভাই আমি এমনি ক্যামেরা লয়ে কথা বলি আমার মিলিয়ন ভিউ হয়, আমার তোর কন্টেন্ট লাগবো না, যে আমার তুই আমার কন্টেন্ট দিবি ওটা লাগবো না, আমি আর মেয়ে দোকানে গসিপ করি, ওটি মানুষ মিলিয়ন দেখে, লাইভ করি, লাইভ 24 লাখ মানুষ দেখে, তো আমার তোর আমার কন্টেন্ট দেওয়া লাগবো না। আচ্ছা ভাইয়া, আপনি একটু বলবেন, মেয়েটার নাম সুরমা বললেন, এবং যে ছেলে 3টা তাদেরকে নিয়ে প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করছে, এখন তো সত্যটা বেরিয়ে আসলো, মেয়ে এবং ওই ছেলে 3টা সোশ্যাল মিডিয়ায় এসে সবার সামনে ক্ষমা চাবে কিনা, বা সেই উদ্দেশ্যে কিছু বলবেন? ভাই আমি সবার সামনে ক্ষমা চাইতে হবে না, কি হবে ভাই, আপনি যে কর্ম করবেন কর্মের ফল অটোমেটিক হয়ে যাবে, ক্ষমা চাওয়া হইতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, আমি এইসব মানে বিষয় বলতে চাচ্ছি না। আপনি যেরকম কর্ম করবেন আপনি ফল ওইরকমই পাবেন। সুতরাং এনে আমি বলবো যে আপনারা এসে সোশ্যাল মিডিয়ার ক্ষমা চান, ভাই আমি কি ভাই, আমি তো সাধারণ পাবলিক, 10টা মানুষের মতো, আমি খুব বলার কে যে আপনারা এসে ক্ষমা চান। ভাই আপনার একটা গান শুনতে চাই এখন না না, গানের আগে একটা কথা আছে, গানের আগে পরে এগুলো শেষ করে নিয়ে আগে পরে গান আচ্ছা ভাই শোনেন, নিবো। আমি একটা মানে সিনেমাটিক গান গাই, বুঝছেন, এটা হচ্ছে আমার নিজেদের গান আমাদের, হ্যাঁ। ওরে ভাই এত বড় কন্টেন্ট, ওরে বাবা রে, আমার নিজের চ্যানেলে এত বড় কন্টেন্ট বানাই না, ঠিক আছে ভাই চল যাই, অ্যাকশন। একটা ছোট গান শোনাই দিই আপনাদের, একদম মৌলিক গান, এবং হচ্ছে এটা হচ্ছে আনরিলিজ, কোনো একটা সিনেমায় আসবে। তোমার প্রেমে পইরা হইছি জুতার কারিগর, ছিড়বে কখন তোমার জুতা রাখি সে খবর, তোমার প্রেমে পইরা হইছি জুতার কারিগর, নাইলন দিয়া মিহিন সেলাই করব তোমার মন, প্রেমের পেস্টিং দেব যেন থাকো আজীবন, যেন ছিঁড়ে না যায় তোমার আমার ভালোবাসার ঘর, তোমার প্রেমে পইরা হইছি
জুতার কারিগর। থ্যাংক ইউ ভাই। আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আপনার জীবনের মজার একটা স্মৃতির কথা যদি বলতেন। ওরে ভাই ক্লোজ করে দিই বসেন বসেন, না না ভাই বসেন বসেন, সবাই আইসি না, একটু বসেন। আর না ভাই, ভাই আমার ওই ব্রাঞ্চে যাইতে